সন্তানের দোয়া আল্লাহর দরবারে কত বড় নিয়ামত সেটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জীবনের ঘটনার মধ্যে দিয়ে মিলে যায়। আজ এই বিষয়েই আলোচনা থাকছে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একদিন গোরস্থানের পাশে দাঁড়িয়ে দোয়া করছিলেন, আল্লাহর কালাম শরীফ তেলাওয়াত করছিলেন। তারপর দোয়া করে নিজের কর্মে ব্যস্ত হয়ে পড়লেন। এরপর তিনি রাতে শুয়ে স্বপ্ন দেখছেন তিনি সেই গোরস্থানে প্রবেশ করেছেন এবং দেখছেন গোরস্থানের সমস্ত মানুষেরা হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বন্টন করা হচ্ছে, তারা সবাই নিচ্ছে। তিনি দেখছেন, দেখতে দেখতে আরো ভিতরে প্রবেশ করলেন। আরো ভিতরে প্রবেশ করার পর দেখছেন একটা বড় গাছ। সেই গাছের নিচে সুন্দর বিছানার উপর একজন মহিলা শুয়ে আছেন। টুক টুক করে তার কাছে এগিয়ে গিয়ে সালাম দিলেন। সালাম দেবার পর জিজ্ঞাসা করছেন, মা, আপনি এই গাছের নিচে নিশ্চিন্তে আরাম করছেন? ওদিকে দেখে এলাম মানুষ খাবার সংগ্রহ করছে, তো তোমার কি খাবার লাগবে না? মহিলাটি বললেন, না বাবা, আমার খাবার লাগবে না। বলে, কেন? বলে, আমি দুনিয়াতে এমন একটা গাছ বহন করে এসেছি যে গাছের কাছ থেকে আল্লাহ পাক আমাকে এত খাবার পাঠান, এত নিয়ামত পাঠান, যা আমার চাহিদার থেকেও অধিক নিয়ামত আমি পেয়ে যাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন, কি নিয়ামত? কি গাছ তুমি পুঁতে এসেছো যেখান থেকে নিয়ামত আল্লাহ পাক তোমাকে দিয়ে থাকে? মহিলাটি তখন বলছে, একমাত্র আমার সন্তানকে রেখে এসেছি, যে সন্তানটা 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যে সন্তানটা সময় পেলেই আল্লাহর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে, সাধ্যমতো দান খয়রাত করে। আমি মা আমার জন্য 2 চোখ ভরে পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া চাই। সেই সন্তানের দোয়াই আল্লাহ পাক আমাকে জান্নাতে নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সেই সন্তানের সমস্ত ডিটেলসটা নিয়ে নিলেন। এমন সময়ই তার স্বপ্ন ভেঙে যায়। স্বপ্ন ভাঙার পর তিনি ছটফট করতে লাগলেন ওই যুবকের সাথে দেখা করার জন্য। তারপর ফজরের নামাজ পড়ে বেরিয়ে পড়লেন। মা যে ঠিকানাটা দিয়েছিলেন সেই বাজারে ছেলেটির দোকানে গিয়ে হাজির হলেন। দেখলেন দোকান খুলে গেছে। দোকানের ভিতরে একটা যুবক কোরআন শরীফ তেলাওয়াত করছে। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি দোকানের সামনে গেলাম, যাবার পর যুবক কোরআন শরীফ বন্ধ করে আমার সামনে এগিয়ে এলো। বলল, যে ভাই কিছু লাগবে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ বাবা, লাগবে। তোমার সাথেই আমার কিছু দরকার, আমি তোমার সঙ্গে কিছু কথা বলার জন্য এসেছি। এমন সময় জিজ্ঞাসা করছে যে, বাবা, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি যদি রাজি থাকো তাহলে জিজ্ঞাসা করব। যুবকটি বলে, হ্যাঁ বলুন, আমি উত্তর দেব। এরপর হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওই যুবককে লক্ষ্য করে বলছে, যুবক, তোমার বাড়ি কোন গ্রামে, কোন পাড়ায়? যুবকটি বলল, আমার অমুক গ্রামে অমুক পাড়ায় বাড়ি। তারপরে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? তখন সেই যুবক তার নাম জানিয়ে দিয়েছেন। এরপরে জিজ্ঞাসা করছে, দুনিয়াতে তোমার আব্বা বেঁচে আছে? তখন বলছে, হ্যাঁ, আমার আব্বা বেঁচে আছে। এমন সময় জিজ্ঞাসা করছে, দুনিয়াতে তোমার মা বেঁচে আছে? এই শব্দটা যখন তিনি বলেছেন, সঙ্গে সঙ্গে যুবকটা বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারছেন না। হ্যাঁ বা না বলার সাহস হারিয়ে ফেলেছে, চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়ছে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওই যুবকের মুখের দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে বলছে, যুবক, আমি কি তোমাকে এমন কোনো কষ্ট দেওয়ার কথা বলেছি যে কথা শুনে তোমার দুঃখ লাগবে, যে কথা শুনে তোমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে? যুবক, তুমি কেন আমার এই শেষ প্রশ্নটার উত্তর দিলে না? আমি তো শুধু জিজ্ঞাসা করেছি পৃথিবীতে তোমার মা আছে, হ্যাঁ কি না? তুমি আমাকে হ্যাঁ বা না বলবে। কিন্তু লক্ষ্য করা গেল যুবকটা চোখ দিয়ে শুধু পানির ফোঁটা গড়িয়ে গড়িয়ে পড়ছে। একটু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়ে চোখ ভরা পানি নিয়ে যুবক বলতে লেগেছে, হুজুর, আমি আপনার কথাতে কষ্ট পাইনি, আপনার কথাতে আমি দুঃখ পাইনি। আপনি যখন মায়ের কথা জিজ্ঞাসা করেছেন, আমার হৃদয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমার মা মাস খানেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই সময় হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওই যুবককে বলতে লাগলেন, ও যুবক, তুমি কেঁদো না, কেঁদো না। এই সকালবেলায় এত কষ্ট করে তোমার ঠিকানা ধরে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি আমি। তার কারণটা হলো, গতকাল তোমার মাকে যে গোরস্থানে দাফন করা হয়েছে, ওই গোরস্থানের পাশ দিয়ে যে রাস্তা, ওই রাস্তা দিয়ে যাবার সময় আমার নজর কবরে চলে যায়। আমি তখন দাঁড়িয়ে পড়ে ওই কবরবাসীর জন্য সালাম প্রদান করলাম, তাদের জন্য আল্লাহর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করলাম, দরুদ শরীফ পড়লাম। এরপরে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলাম। যুবক, আমি তাদের জন্য দোয়া করে ওই গোরস্থান ছেড়ে আমি নিজের কর্মে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এরপর আজকে রাতে যখন বিছানায় ঘুমিয়েছিলাম, এমন সময় ঘুমের মধ্য দিয়ে দেখতে পাই আমি ওই গোরস্থানের মধ্যে প্রবেশ করেছি।
প্রথমত লক্ষ্য করলাম মানুষরা প্লেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা খাবার বন্টন করছে। আমি দেখতে দেখতে আরো ভিতরের দিকে যেতে লাগলাম। বেশ কিছুটা যাওয়ার পর লক্ষ্য করলাম একটা বড় গাছের নিচে একটা মহিলা সুন্দর বিছানার উপরে আরাম করছে। আমি ওই মহিলার কাছে গিয়ে তাকে লক্ষ্য করে সালাম দিলাম। আমি জিজ্ঞেস করলাম, মা, আপনি এখানে নিশ্চিন্তে আরাম করছেন? আর ওদিকে তো আমি দেখে এলাম অন্যান্য মানুষেরা তারা হাতে প্লেট নিয়ে খাবার নেওয়ার জন্য হুড়োহুড়ি করছে। মা, আপনার কি খাবারের প্রয়োজন হবে না? মা, আপনার কি খাবার লাগবে না? তখন ওই মহিলাটা আমাকে বলতে লাগলেন, না 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 না, আমার খাবার লাগবে না, কারণ আমি দুনিয়াতে এমন একটা গাছ তৈরি করে এসেছি যার গাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত আমাকে নিয়ামত দিয়ে থাকে যা আমার চাহিদার থেকে অনেক বেশি। ওই সময় ওই মহিলাটাকে আমি প্রশ্ন করেছিলাম, মা, কি গাছ তুমি রেখে এসেছো? ওই মহিলা আমাকে বলতে লাগলেন, আমি দুনিয়াতে এমন একটা নেক বাচ্চা রেখে এসেছি যে বাচ্চাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মায়ের জন্য দোয়া করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, যে বাচ্চাটা সাধ্য মতো আল্লাহর রাস্তায় দান করে মায়ের আত্মার শান্তির জন্য। আল্লাহ পাক আমার ওই সন্তানের উসিলায় আমাকে জান্নাতে এত খাবার আর নিয়ামত পাঠিয়ে দেয় যা কিনা আমার জীবনের চাহিদার থেকেও অধিক। তখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার ওই বাচ্চাটির নাম কি? আমি একবার জানতে চাই। তোমার ওই বাচ্চাটার বাড়ি কোথায়? তোমার ওই বাচ্চার আব্বা কি দুনিয়াতে বেঁচে রয়েছে? তোমার বাচ্চা কি করে? ওই সময় আমাকে ওই মা জানিয়ে দিলেন, আমার ছেলের নাম এই, তার আব্বা দুনিয়াতে রয়েছে, তার মা আমি। সেই বাচ্চার অমুক বাজারে দোকান রয়েছে, ওই দোকানে এই মাল বিক্রি করে। আমাকে তোমার মা সবকিছু বলে দিয়েছে। আজকে স্বপ্নের ভিতরে আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন তোমার মাকে। তাই ফজরের নামাজ পড়ে তোমার সঙ্গে দেখা না করে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। তাই তাড়াতাড়ি করে সমস্ত কাজ সমাপ্ত করে তোমার সঙ্গে দেখা করার জন্য চলে এসেছি। যুবক, আল্লাহ পাক তোমার দোয়ার বিনিময়ে তোমার মাকে সমস্ত জান্নাতি নিয়ামত দান করেছে। তুমি কেঁদো না, তোমার দোয়ায় আল্লাহ পাক সমস্ত নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছে তোমার মাকে। সুবহানাল্লাহ। এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝলাম সন্তানের দোয়া আল্লাহর দরবারে এক বড় নিয়ামত। এর বিকল্প নিয়ামত পৃথিবীতে আর দ্বিতীয় কিছু নেই। এটা মানুষের কথা নয়, বরং আমার আল্লাহ পাক নবীর জোবান দিয়ে পৃথিবীর মানুষের কাছে এই কথা জানিয়ে দিয়েছেন 1500 বছর আগে। তিনি সাহাবীদের মাঝে আলোচনা রেখেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, ও আমার সাহাবীরা জেনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে যাচ্ছি, নেক সন্তান সন্ততিরা যখন পিতামাতার জন্য দোয়া চাইবে, ওই দোয়াটা আমার আল্লাহর দরবারে সরাসর কবুল হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো মাতা পিতার জন্য দোয়া করব। মাতা পিতার জন্য সকলে এই দোয়াটি পাঠ করবেন, রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা। অর্থ, হে আমার প্রতিপালক, আপনি মাতা পিতার প্রতি দয়া করুন যেভাবে আমাকে শৈশবে লালন পালন করেছেন। ভিডিওটি এখানেই শেষ করছি। এই রকম ইসলামিক ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।